হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এছাড়াও কলেজ স্টুডেন্ট রয়েছো, এছাড়াও পিজি অর্থাৎ ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ তোমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছো, তোমরা এসবিএমসিএম স্কলারশিপে রেনুয়াল বা ফ্রেশে আবেদন করেছিলে, তোমাদের স্ট্যাটাস কি রয়েছে, এসবিএমসিএম স্কলারশিপের লাস্ট ডেট কি রয়েছে, এসবিএমসিএম স্কলারশিপের নেক্সট ফান্ড কবে আসতে চলেছে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি এসবিএমসিএম স্কলারশিপের লাস্ট ডেট কবে। দেখো, এখনও পর্যন্ত লাস্ট ডেট ঘোষণা করা হয়নি। এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমরা বুঝতেই পারবে যে তোমাদের এসবিএমসিএম স্কলারশিপের লাস্ট ডেট কবে হতে চলেছে। অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। এবারে তোমাদেরকে বলে রাখি নেক্সট ফান্ড কবে আসতে চলেছে। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এসবিএমসিএম স্কলারশিপে ফ্রেশ বা রেনুয়ালে আবেদন করেছিলে, যেভাবে তোমরা আবেদন করেছিলে সেভাবেই কিন্তু তোমরা পরপর টাকা পাবে। দেখো, তোমরা যারা স্কুলে আবেদন করেছিলে বা কলেজে আবেদন করেছিলে, তোমরা যে আগে পাবে, বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা পরে আবেদন করেছিল তারা যে পরে পাবে এমনটা কিন্তু নয়। এসবিএমসিএম স্কলারশিপে যেমনভাবে জমা পড়েছে সেইভাবেই কিন্তু দেওয়া হয়ে থাকে, কোনো জেলা ভিত্তিক কিন্তু দেওয়া হয়ে থাকে না। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার এই জেলাতে টাকা দেওয়া হচ্ছে, অন্য জেলাতে টাকা দেওয়া হয়নি কেন। তোমাদেরকে বলে রাখি এমনটা কিন্তু নয়, জেলাভিত্তিক কোনো টাকা দেওয়া হয় না। যেভাবে স্যাংশন বা ফরওয়ার্ড বা অ্যাপ্রুভ করা হয় সেইভাবেই কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে। এসবিএমসিএম স্কলারশিপে ফান্ড যেমন আসে তেমনই কিন্তু টাকা দেওয়া হয়। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা স্কুলে আবেদন করেছো তোমরা আগে পাবে, বা তোমরা কলেজের স্টুডেন্টরা পরে আবেদন করেছো পরে পাবে, এমনটা কিন্তু নয়। তোমাদেরকে বলে রাখি ফান্ড যেমন আসে, যেমনভাবে স্যাংশন করানো হয় তেমনভাবেই কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি বা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হয়নি, তোমরা কবে টাকা পাবে। প্রথমে তোমরা স্ট্যাটাসটি দেখে নাও, সাবমিট হয়েছে কিনা, অ্যাপ্রুভ হয়েছে কিনা। এছাড়াও তোমাদের যদি HOI হয়ে থাকে অর্থাৎ ফরওয়ার্ড হয়ে থাকে, এই স্ট্যাটাসগুলি তোমাদের কি লেখা রয়েছে অবশ্যই তোমরা জানিও। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসে লেখা রয়েছে স্যাংশন, তাহলে তোমাদের টাকা খুব শীঘ্রই কিন্তু ঢুকে যাবে বা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসে স্যাংশন হয়ে রয়েছে খুব শীঘ্রই তোমরা টাকা পেয়ে যাবে। নেক্সট ফান্ড কিন্তু এই মাসের শেষেই আসতে চলেছে, কিংবা ফার্স্ট উইকের মধ্যেই চলে আসবে, তোমরা পরবর্তীতে টাকা পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসে স্যাংশন হয়ে গিয়েছে তোমরা খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে। আর তোমাদের যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসে অ্যাপ্রুভ করানো রয়েছে খুব শীঘ্রই স্যাংশন করানো হবে, কারণ নেক্সট ফান্ড যেহেতু আসছে না তাই অ্যাপ্রুভ করানো রয়েছে। নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হলে অবশ্যই তোমাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসবে, স্যাংশন কিন্তু হয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাসে HOI অর্থাৎ ফরওয়ার্ড হয়ে রয়েছে, অবশ্যই তোমাদেরকে বলবো তোমাদেরকে চিন্তা করতে হবে না, কয়েকদিনের মধ্যেই তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হতে চলেছে। HOI অর্থাৎ ফরওয়ার্ড হয়ে রয়েছে, অ্যাপ্রুভ কিন্তু করিয়ে দেওয়া হবে পরবর্তীতে। নেক্সট টাইম HOI অর্থাৎ ফরওয়ার্ড করানো রয়েছে, খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্রুভ করানো হবে, তার পরবর্তীতে নেক্সট ফান্ড এলে তোমাদের স্যাংশন করিয়ে দেওয়া হবে। খুব শীঘ্রই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট করানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। যখনই এসবিএমসিএম স্কলারশিপের নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হবে অবশ্যই তোমাদেরকে আমি আপডেট দিয়ে জানিয়ে দেবো। চিন্তা করার কোনো বিষয় নেই, যখনই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নেক্সট ফান্ড অ্যাভেলেবেল হবে অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।